নমস্কার, এ স্কয়ার মিশন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি রহরা রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রথম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র বইয়ের বাংলার 8 নম্বর সেট নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলো কীরকম হয় দেখিয়ে দেব। তো যদি তোমরা এর আগের 7টি সেট দেখতে চাও তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো এই চ্যানেলটিতে তোমরা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশনের জন্য তো বাড়িতে বসে কিভাবে সন্তানকে তৈরি করবে তার সমস্ত ভিডিও সিলেবাস অনুযায়ী পেয়ে যাবে। নার্সারি থেকে 2য় শ্রেণী পর্যন্ত সমস্ত টপিকের ওপরে সিলেবাস ধরে ভিডিও তোমরা পাবে। তো তার জন্য চ্যানেলটিকে তোমাদেরকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। দেখো, 1 দাগের প্রশ্ন, পূর্ণবাক্যে উত্তর দাও। ক, লব কুশের কথা কোন বইতে আছে? উত্তর, লব কুশের কথা রামায়ণ বইতে আছে। দেখো, রামায়ণ এবং মহাভারত থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা ক্লাসেই প্রথম এবং 2য় শ্রেণীতে কয়েকটি প্রশ্ন এসে থাকে। তো রামায়ণ এবং মহাভারত থেকে কী ধরনের প্রশ্ন এসে থাকে তার উপরে 2টো ভিডিও আমি দেব। নেক্সট, কমলালেবু সাধারণত কোন কালে হয়? কমলালেবু সাধারণত শীতকালে হয়। নেক্সট, একটি সাদা ফুলের নাম লেখো। একটি সাদা ফুলের নাম টগর। নেক্সট, মা সরস্বতীর বাহন কি? মা সরস্বতীর বাহন সাদা হাঁস। নেক্সট, কোন পাতা ত্রিশূলের মতো দেখতে? দেখো, বেলপাতা ত্রিশূলের মতো দেখতে। কোন গাছের পাতা থেকে চারা জন্মায়? পাথরকুচি গাছের পাতা থেকে চারা জন্মায়। নেক্সট, ডাক পিয়নের কাজ কি? ডাক পিয়নের কাজ বাড়ি বাড়ি চিঠি বিলি করা। নেক্সট, বাক্য রচনা করো। তো এইগুলোর উত্তর তোমরা তোমাদের মতো করতে পারো বা আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারো। আমি একটা এখানে দেখিয়েছি। ক, প্রদীপ। প্রদীপ দিয়ে কি বাক্য? ঠাকুর ঘরে প্রদীপ জ্বলে। নেক্সট, বই। বই আমার বন্ধু বা আমি বই পড়ি। নেক্সট, গ, চিঠি। চিঠি পাঠাতে ঠিকানা লাগে। নেক্সট, কলম। আমি কলম দিয়ে লিখি। কিন্তু তোমরা যে বাক্যগুলো লেখো না কেন মিনিমাম 3টে তাতে ওয়ার্ড থাকতে হবে, 3টে শব্দ থাকতে হবে এবং তার বেশি হলে অসুবিধা নেই। তো দেখো, তো তোমরা বেশি বড় করতে যাবে না। বেশি বড় করলে কি হয়, এটা তো অ্যাডমিশন টেস্টের এক্সাম, তো এখানে কি টাইমের একটা ব্যাপার থাকে। এবার যদি বেশি বড় করো ওদের টাইম চলে যাবে। তো ছোটোর মধ্যে কমপক্ষে 3টে শব্দ রেখে ছোটোর মধ্যে বাক্য রচনা করবে। নেক্সট দেখো, সাজিয়ে শব্দ গঠন। র, গ, দন্ত সহায়কার। তো সাজালে কী হবে? দেখো, দন্ত সহায়কার গ, র। নেক্সট, হয়াকার গয়ে ঔকার টয়ে হস্যয়। তো সাজালে পাবো, দেখো, গয়ে ঔকার হয়াকার টয়ে হস্যয়, গৌহাটি। নেক্সট, ক, অ, বয়াকার। সাজালে পাবো অ, বয়াকার ক, অবাক। নেক্সট, লয়াকার ময়ে ঔকার বয়ে শূন্য র। সাজালে পাবো ময়ে ঔকার র, লয়াকার, মৌরলা, একটা মাছের নাম। নেক্সট দেখো, সাজিয়ে নিয়ে বাক্য গঠন করো। অপর নাম পঞ্চম বেদ মহাভারতের। সাজালে পাবো মহাভারতের অপর নাম পঞ্চম বেদ। নেক্সট, বাসা আছে টুনটুনি করে কুল গাছে। তো সাজালে পাবো কুল গাছে টুনটুনি বাসা করে আছে। নেক্সট, লেখাপড়া করি আমি। উত্তরটা কী হবে? আমি লেখাপড়া করি। নেক্সট, বালি নাম দাদার সুগ্রীবের। এটা রামায়ণ থেকে এসছে। তো দেখো, সুগ্রীবের দাদার নাম বালি। নেক্সট, দুর্গা শরৎ হয় পূজা কালে। কি? শরৎকালে দুর্গা পূজা হয়। দেখো, 5 দাগে বোধ পরীক্ষণটা। নিচের ছড়াটি পড়ে
এখানে ছড়া দিয়েছে, এটা ছড়া না ঠিক, একটা গল্প গদ্য দেওয়া আছে। পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। রহরা গ্রামে রামকৃষ্ণ মিশন আছে। সুন্দর পরিবেশ আছে, একটি সুন্দর মন্দির। খড়দাহ স্টেশনে নেমে যেতে হয়। মন্দিরে বসে থাকতে ভালো লাগে। দেখো প্রশ্ন কি বলেছে, কোন গ্রামে রামকৃষ্ণ মিশন আছে। দেখো এখানে একটা কথা না বললেও তোমরা করবে। দেখো এখানে প্রশ্নগুলি শুধু উত্তর দাও, শুধু উত্তর দাও মানে প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে, তো এখানে শুধু উত্তর তোমরা লিখবে না, পূর্ণ বাক্যে উত্তর লিখবে। পূর্ণ বাক্যে বললেও পূর্ণ বাক্যে লিখবে, আর প্রশ্নগুলি উত্তর দাও বললেও পূর্ণ বাক্যেই লিখবে। যখন শুধু কথাটা লেখা থাকবে তখনই শুধু উত্তর লিখবে, নাহলে নাম্বার দেবে না। দেখো তাহলে কোন গ্রামে রামকৃষ্ণ মিশন আছে, রহরা গ্রামে রামকৃষ্ণ মিশন আছে। নেক্সট, মিশনের পরিবেশ কেমন। উত্তর, মিশনের পরিবেশ সুন্দর। দেখো সুন্দর পরিবেশ আছে এখানে। নেক্সট দেখো, কোথায় বসে থাকতে ভালো লাগে। মন্দিরে বসে থাকতে ভালো লাগে, তো কী হবে, মন্দিরে বসে থাকতে ভালো লাগে। কোথায় নেমে যেতে হয়। দেখো খড়দহ স্টেশনে নেমে যেতে হয়, তো উত্তর লিখবো খড়দহ স্টেশনে নেমে যেতে হয়। নেক্সট, রামকৃষ্ণ মিশনে একটি সুন্দর কি আছে। দেখো রহরা, এই যে এখানে আছে সুন্দর পরিবেশ, আর কি আছে, আছে একটি সুন্দর মন্দির। এই যে রামকৃষ্ণ মিশন আছে এবং এখানে কি বলেছে, সুন্দর মন্দির, তাহলে কি আছে, রামকৃষ্ণ মিশনে একটি সুন্দর মন্দির আছে। নেক্সট 6 দাগে, নিচের অক্ষর নিয়ে শব্দ গঠন করো। এখানে দেখো অক্ষর দেওয়া আছে একটা করে, সেই অক্ষরটার যোগে একটা কি শব্দ লিখতে হবে। দেখো পয়াকার, তো পয়াকার দিয়ে কী হবে, দেখো পাখি, তারপর সেই দীর্ঘইকার দিয়ে কি শীত, রয়ে হস্যইকার দিয়েছে কি রিপু, দয়ে কি দরজা। তো তোমাদের যদি অন্য কিছু মনে আসে তো অন্য কিছু তোমরা লিখতে পারো, আমি এখানে একটা এমনি করিয়ে দেখিয়েছি। নেক্সট দেখো 7 দাগে, নিচের কবিতাটির বানান ঠিক করে লেখো। এখানে একটা কবিতা আছে, তাতে কি বানান ভুল আছে, তো বানানটা ঠিক করে পুনরায় কবিতাটা আবার লিখতে হবে। তো যখন বানান ঠিক করে লিখতে বলবে তখন কি সন্তানটাকে এটা শেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত বানান করে পড়তে। প্রত্যেকটা শব্দ কি বানান করে পড়বে, পড়ার সময় কি যেটা ভুল সঙ্গে সঙ্গে তলায় দাগ দেবে, এবং যখন পাশে লিখবে তখন যেটা ভুল সেটা সংশোধন করে তারপরে যেমন আছে লিখবে। দেখো এসেছে, তো এসেছে বানানটা কি দন্তাস্বয়কার হয়, এখানে কি পিটকাটা মূর্ধন্য দিয়েছে, তাহলে এটা ভুল, তাহলে দাগ দেবো। শরৎ, শরৎ বানানে কি হয়, দেখো ত দিয়েছে এখানে ক্ষণ দেখতে হবে, দাগ দেবো। হিমের, তো হয় হস্যইকার হয়, দীর্ঘইকার দিয়েছে তলায় দাগ। তবে দেখো পরশ, পর তালব্যস্য হয়, এখানে দন্তাস্য দিয়েছে, তো লিখবো। দেখো ঠিক করে এর 4টে বানানি ভুল আছে, তো 4টেই ঠিক করে লিখবো। এসেছে শরৎ, হিমের, পরশ, তোমরা এখানে সঠিক বানানগুলো লেখা আছে দেখে নেবে। লেগেছে হাওয়ার পরে, দেখো এখানে হাওয়ার বানানটাই ভুল আছে, অন্তঃস্থ আকার হয়, এখানে আ দিয়েছে, তো এইটা ভুল আছে, তো এটা ঠিক করবো। দেখো লেগেছে আর পরে দুটো ঠিক আছে, এইটা ভুল আছে, তো এই ভুলটা খালি সংশোধন করবো। দেখো লেগেছে হাওয়ার পরে। নেক্সট, সকালবেলায় ঘাসের আগায়, দেখো ঘাসের বানানটা ভুল আছে, এখানে দন্তাস্য হবে, তালব্যস্য দিয়েছে, তো সকালবেলায় ঘাসের আগায়। এখানে আরেকটা কথা বলি, দাড়ি কমা যেমন আছে তোমরা সেমন দেবে, নাহলে নাম্বার কাটা যাবে। তারপর দেখো শিশিরের রেখা ধরে, তো ধরে বানানে ভুল আছে, এখানটায় ধর একার হবে, আর শিশিরের ভুল আছে, দেখো তালব্যস্য হস্যই হবে, তো এটা তোমরা ঠিক করে নেবে। নেক্সট, বিপরীত শব্দ লেখো। ক সময়, বিপরীত শব্দ অসময়। নেক্সট, নতুন, বিপরীত শব্দ পুরানো বা পুরাতন লিখতে পারো। নেক্সট দেখো কাছে, বিপরীত শব্দ দূরে। নেক্সট 9 দাগে, অমিলটি বাহির করে লেখো। যেটা অমিল তার তলে দাগ দিয়ে এবং কি পাশে সেটা লিখতে হবে, ফাঁকা জায়গায় লিখতে হবে। দেখো টগর, গন্ধরাজ, মাধবীলতা দিয়েছে। দেখো টগর আর গন্ধরাজ দুটোই কি সাদা এবং রাত্রে ফোটে, আর মাধবীলতাটা আলাদা, রঙিন ফুল, আর দুটো কি সাদা ফুল, তো মাধবীলতাটা আলাদা। বাস, সাইকেল, ট্যাক্সি, দেখো ট্যাক্সি বাস দুটো কি তেল লাগে, আর সাইকেল কি সাইকেল তেল ছাড়া চলে, তাই এটা কি সাইকেলটা আলাদা। ও, প আর চ, দেখো এখানে ওটা কি স্বরবর্ণ, আর প আর চ কি ব্যঞ্জন বর্ণ, তো এখানে কি ওটা আলাদা লিখবো। নেক্সট দেখো আপেল, আঙুর, উচ্ছে, দেখো আপেল আর আঙুর দুটো কি ফল, আর উচ্ছেটা কি সবজি, তা উচ্ছেটা আলাদা। তো এই ছিল আজকের বাংলার প্রশ্নপত্র। পরের ভিডিওতে আমি 9 প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব।
আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।